সিয়াম সাধনার মাস রমজান, এরই মধ্যে দেশের বাজারে সকল ধরনের নিত্য পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু বিশ্বের ছোট বড় বিভিন্ন দেশে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে, আবার অনেক দেশে ব্যবসায়ী সমিতি কিংবা ব্যবসায়ীদের উদ্যোগে দাম কমানো হয়েছে পণ্যের। এমনকি দাম কমানো নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। অন্যদিকে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এবং ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর নিয়মিত বাজার পরিদর্শন করেও এই মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। এর পেছনে রয়েছে নৈতিকার স্খলন। বাংলাদেশ এবং বহির্বিশ্বের নিত্য পণ্যের দাম নিয়েই আলোচনা করা হবে জানার এই পর্বে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় 180 কোটি মুসলমানের জন্য পবিত্র রমজান বয়ে আনে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা। আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এই এক মাস ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও বাংলাদেশে দেখা যায় এর উল্টো চিত্র। অনৈতিকভাবে প্রতিবছর রমজান মাসে বাংলাদেশে প্রায় প্রতিটি পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। বিষয়টি যেন একটি স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে, কিন্তু এর বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। এসব দেশ রমজান উপলক্ষে বড় বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানে দেয় বিশাল বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সেটা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতায় ছাড়ের মাত্রা কখনো কখনো 50 থেকে 70% পর্যন্ত গিয়ে দাঁড়ায়। মূলত রোজাদারের অর্থকষ্ট লাঘবের পাশাপাশি অধিক সওয়াবের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসে এমন ছাড় দেন বিক্রেতারা। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালে রাখতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ঘোষণা এবং সেগুলোর মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়। যেমন মধ্যপ্রাচ্যের দেশ কাতার। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে মুত্তাকির গুণাবলী অর্জন করা, আর মুত্তাকির সার কথা হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। বিষয়টি কঠোরভাবে মেনে চলা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাতারে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটি। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের আদেশ কার্যকর থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিযোগ করতে বলা হয়েছে। সৌদি আরব। পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবে ব্যবসায়ীদের মধ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের বিভিন্ন সুপার মার্কেট মূল্যছাড় দেওয়া শুরু করেছে। সৌদির বড় বড় চেইন শপিং মলগুলো শুধু ছাড় ঘোষণা করেই বসে নেই। তাদের এই মূল্যছাড়ের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা রকমের মূল্যছাড়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। লিফলেট ও হ্যান্ডবিলের মাধ্যমে কোনো পণ্যে কত ছাড় এ ব্যাপারে ক্রেতাদের জানানো হচ্ছে। রমজানকে সামনে রেখে মূল্যছাড়ের ঘোষণায় খুশি ক্রেতারাও। রমজানে শুধু পণ্যের মূল্যছাড়ই নয়, সৌদি সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দেওয়া হয় বিশেষ সুবিধা। রাতে কাজ এবং অন্যান্য সময়ের তুলনায় কর্মঘণ্টা কমানো হলেও বেতন বোনাসে কোনো হেরফের হয় না। কয়েক বছর ধরে সৌদি আরব রমজান উপলক্ষে বিভিন্ন সুপারশপে বিশেষ ছাড় দিয়ে প্যাকেজ ভিত্তিক আলাদা আলাদা কার্ড বাজারে ছাড়ে। এর মাধ্যমে রমজানে ক্রেতারা কেনাকাটায় বৈচিত্র্যময় সুবিধা পান। এসব প্যাকেজে মাংস, মাছ, খেজুর, বাদাম ও মিষ্টি সহ ইফতার এবং সাহরির জন্য আলাদা আলাদা খাবার সামগ্রী থাকে। রমজান বক্স, ইফতার সামগ্রী, সাহরির খাবার নামে এসব কার্ড পরস্পরে উপহার দেওয়ারও রীতি রয়েছে। অনেকে আবার দরিদ্রদের মধ্যে এসব কার্ড বিতরণ করেন যেন তারা তাদের প্রয়োজনীয় মুহূর্তে খাবার সংগ্রহ করতে পারেন। সংযুক্ত আরব আমিরাত। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে 70% ছাড়ে ভোগ্য এবং অভোগ্য পণ্য বিক্রি করা শুরু হয়েছে। দেশটিতে রমজান শুরুর অন্তত 10 দিন আগে থেকে এভাবে পণ্যের মূল্যছাড়ের রীতি চলে আসছে। এবার রোজার আগেই বিক্রেতারা হাজার হাজার ভোগ্য এবং অভোগ্য পণ্যের উপর ব্যাপক ছাড় দেওয়ায় খুশি দেশটির বাসিন্দারা। ওমান। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। পবিত্র রমজানে ওমানবাসী মাসব্যাপী ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রয়োজনীয় উপাদান মজুত করা শুরু করেন রমজানের কয়েক সপ্তাহ আগে। এই সময়ে ওমানের অভিজাত শপিং সেন্টারগুলো রমজানের বিশেষ অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। এবারও এর ব্যতিক্রম হয়নি।
রমজানে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গড়ে 20 থেকে 20% কমানো হয়েছে ওমানে। ঘোষিত পণ্যের মজদুর নিশ্চিত ও তা কোনোভাবেই মূল্যছাড় বাদ দিয়ে বিক্রি করা যাবে না। এছাড়া জনস্বাস্থ্য নিশ্চিত করতে মাসকাট মিউনিসিপ্যালিটি খাদ্য সামগ্রীর গুণমান এবং স্টোরেজ সুবিধা নিশ্চিত করতে পরিদর্শন ও সার্বিক নজরদারি জোরদার করেছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিভিন্ন দেশ তাদের ধর্মীয় উপলক্ষ কিংবা উৎসবের সময় জিনিসপত্রের দাম কমানোর ঘোষণা দেয়। এসব উৎসব ঘিরে ইউরোপ আমেরিকায় ছাড়ের হিড়িক পড়ে যায়। মাসখানেক আগে থেকেই শুরু হয় উৎসব। অবস্থা দৃষ্টে মনে হয় সাধারণ মানুষ বছরভর এ সময়টার জন্য অপেক্ষা করেন। এ সময় তারা সারা বছরের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে রাখে। অবাক করার বিষয় হল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, তবুও রমজান উপলক্ষে অনেক দেশে পণ্য সামগ্রীর দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় কোনো ধর্মীয় উৎসবের সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে না, রমজানও এর ব্যতিক্রম নয়। রমজানের শুরুতে পণ্যে ছাড় দেওয়া ইউরোপের দেশগুলোতে রীতিতে পরিণত হয়েছে। রমজানের শুরুতে মুসলমানরা এ সুবিধা পান। বিশেষ করে জার্মানিতে মুসলিম ব্যবসায়ীরা অভাবনীয় মূল্য ছাড় দিয়ে থাকেন। ফ্রান্সের মুসলিম ব্যবসায়ীরাও কম দামে জিনিসপত্র বিক্রি করেন। শুধু মুসলিম দেশ নয়, আমাদের কাছের দেশ থাইল্যান্ডেও রমজান মাস উপলক্ষে মুসলমান সহ সবার জন্য পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা তাদের আগের মুনাফা থেকে ছাড় দিয়ে ব্যবসা করেন। পণ্যের দাম না বাড়িয়ে সেখানে কমিয়ে দেন। আবার অনেক ব্যবসায়ী লাভবিহীন পণ্য বিক্রি করেন মাস জুড়ে। মূলত ধর্মীয় সম্প্রীতি আর সহনশীলতা বাড়াতে তারা এমন উদ্যোগ নেন। বুঝতেই পারছেন, বলার কিছুই নেই। আমাদের দেশে ব্যবসায়ীদের লুটপাট দেখে মনে হচ্ছে সরকারিভাবে তাদেরকে এই লুটপাটের জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। যে যতটুকু পারে তার জায়গা থেকে ততটুকু লুট করছে, যেন দেখার মতো বলার মতো কেউই নেই। আজকের মতো এখানেই বিদায়। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।